কয়েকদিনের টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরের বাঁধ সংলগ্ন উত্তর সুরা, দক্ষিণ সুরা, হরগোবিন্দপুর সহ অন্যান্য গ্রাম ঘুরে দেখেছিলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান। জামালপুর ব্লকের যে কোনো সমস্যায়, সেটা বৃষ্টি বাদলা হোক বা বন্যা অথবা কয়েক বছর আগে হয়ে যাওয়া করোনা, সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মেহমুদ খান। অসহায় মানুষ যে খেতে পাচ্ছে না বা যার পরনের পোশাকের অভাব, তিনি সঙ্গে সঙ্গে পৌঁছে যান তার কাছে। সারা বছর তিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান। কোনো অসহায় মানুষ তার পার্টি অফিসে এলে খালি হাতে ফিরে যায় না। গতকাল তিনি বৃষ্টির মধ্যেই দামোদরের বাঁধ বরাবর গ্রামগুলি ঘুরে দেখেছিলেন। সেখানে এক বয়স্কা অসহায় মহিলার বাড়ি চলে নিজের হাতে ত্রিপল টাঙিয়ে দিয়েছিলেন। এছাড়াও অসহায় দুই প্রতিবন্ধী মহিলা যারা কথা বলতে পারে না, তাদের ঘরের চাল দিয়ে জল পড়ছে দেখে তাদের হাতেও ত্রিপল তুলে দিয়েছিলেন এবং সেই সঙ্গে বলে আসেন আজ তাদের 12 কেজি চাল ও আর একটি ত্রিপল ও সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে স্পেশাল কিট রয়েছে, তাতে রান্নার স্টোভ থেকে শুরু করে হাঁড়ি, কড়া, খুন্তি, থালা, গ্লাস, বাটি, মগ সমস্ত কিছুই রয়েছে। সেই কিট তাদের হাতে তুলে দেন, সাথে একটি কম্বলও তুলে দেন। মেহমুদ খান বলেন, তিনি তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলেন। দলনেত্রীকে দেখেই তিনি এই কাজ করেন। তার জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে কাজ করায় তার কাজ। তিনি এইভাবেই দলনেত্রীর আদর্শ মেনে কাজ করে যেতে চান বলেই জানান। তিনি আরও জানান, দামোদরের জল বাড়ছে, ব্লক প্রশাসন এই বিষয়ে সতর্ক রয়েছে। তিনি নিজেও সতর্ক দৃষ্টি রেখে চলেছেন। তিনি গতকাল ওই পরিবারটির হাতে তিরপল তুলে দিয়েছিলেন। আজ বিডি অফিসে আসতে বলেছিলেন, আরও কিছু সাহায্য করবেন বলে। তার কথা মতো এই সমস্ত জিনিসগুলি এই পরিবারের হাতে তুলে দিলেন। বৃষ্টি হোক বা করোনা, যে কোনো বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই তার স্বভাবসিদ্ধ দায়িত্ব, যা আজ আরও একবার প্রমাণ করলেন মেহমুদ খান। কি তুলে দিলেন আজকে? গতকাল আমরা বেরিয়েছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, বিভিন্ন গ্রামে পরিদর্শন করেছিলাম। সেখানে কিছু কম তিরপল আমরা দিয়েছিলাম। তো আমাদের বেরিয়েছিলাম দক্ষিণ সুরা, উত্তর সুরা এলাকায় বেরিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে একজন খুব অসহায়, তাকে একটা তিরপল দিয়েছিলাম, আর একটা তিরপল লাগতো, সেখানে ছিল না। সেই তিরপল এবং রেশনে যা মাল দেওয়া হয়, সেখানে ওদের যা আছে সেখানে ওদের হয় না বললো আমাদের কিছু এই অবস্থায় কাজ টাজ নেই, কিছু যদি চাল ডাল দেন খুব ভালো হয়। এবং আমাদের বাড়িতে যে রান্না করে খাবো সে হাঁড়ির কুড়ি কিছু নেই। সেই ক্ষেত্রে এবং একটা দেখলাম একটা বস্তা ছেঁড়াতে ছিল, যদি একটা কম্বলও দেন সেটাও বললেন তো ঠিক আছে। বলে আমরা ওই আমাদের 12 কিলো চাল এবং একটা আমাদের ডিএম কিট এবং সেখানে হাঁড়ি এবং কড়াই থেকে শুরু করে, খুন্তি থেকে শুরু করে, স্টোভ থেকে শুরু করে, এবার একটা তিরপল এবং 12 কিলো চাল, এগুলো আমরা ব্লকের পক্ষ থেকে আমি বলেছিলাম যে যাবেন বিডিও অফিসে, গেলে পরে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রত্যেক মানুষের, কোনো অসহায় মানুষ কোনো সময় যদি কোনো অসহায় অবস্থায় থাকে, চেষ্টা করি তার পাশে থাকার, যেন মুখ্যমন্ত্রী যেমন করেন সেইভাবে আমরা পঞ্চায়েত সমিতি আমরা দেখি যে কোনো অসহায় অবস্থায় থাকলে আমরা তার কাছে পৌঁছাই, তার অভিযোগটা শুনে তার যতটুকু আমাদের ব্যবস্থা করা করি। আজকে ওনারা এসেছেন, ওনাদের জন্য এগুলো আমরা একটু তুলে দিলাম। দু বোনই বোবা তো নাকি? এবং 2 বোন বোবা এবং মা অসুস্থ, খুব বয়স্ক, এবং একটাই মতো একজনই ওর ছেলে আছে, ওনার উপার্জন করে, এবং তার স্ত্রী, তার ছেলে আছে, একটা ছোট্ট ঘর আছে। তো ওদের মধ্যে আমাদের PWL এর ঘরের নামও আছে, আগামী খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাবে। তো সেই জন্য সামান্য আমরা চেষ্টা করলাম পাশে থাকার। আগামী দিনে যেগুলো যা সমস্যা হবে, আমরা যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষের জন্য আছে, আমরা জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা চেষ্টা করি যে কোনো অসহায় মানুষের পাশে আমরা থাকবো, চেষ্টা করি যতটুকু ওনাদের পাশে থেকে ওনাদের পাশে থাকতে পারি।